আজকের পুঁজিবাজারে এক ইতিবাচক দিনের সাক্ষী হল বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি সূচকই আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে। ডিএসইর প্রধান সূচক আজ প্রায় ৩৩.৭৯ পয়েন্ট বা 0.59% বৃদ্ধি পেয়ে ৫,৮০৪ পয়েন্ট হয়েছে। এছাড়া বাছাইকৃত কোম্পানির সূচক ডিএস30 আজ 0.39% বেড়ে ২,১৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহ ভিত্তিক সূচক এবং বড় মূলধনী কোম্পানির সূচক আজ সবুজাভ অবস্থানে দিন শেষ করেছে। খাতভিত্তিক পারফরমেন্সের দিকে নজর দিলে দেখা যায়, আজ বেশিরভাগ বড় মূলধনী খাতের শেয়ার দর ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে থাকায় সবচেয়ে বেশি চাঙ্গা ছিল আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই খাত, যা ১.১৩% বৃদ্ধি পেয়েছে। এরপরেই 0.৯১% দর বৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। এছাড়া ব্যাংক এবং প্রকৌশলী খাতেও আজ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। খাদ্য ও আনুষঙ্গিক এবং ঔষধ খাত সামান্য অগ্রগতি দেখা গেলেও এর বিপরীতে টেলিযোগাযোগ খাতে আজ সামান্য দরপতন হয়েছে। লেনদেনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, আজকের মোট লেনদেনের ব্লক ট্রেডের অবস্থান ছিল ৩.৩%। একক কোম্পানি হিসেবে আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইনস্টার্ন হাউজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ ৫.১% বৃদ্ধির পাশাপাশি ৩৯,২০,০০,০০০ টাকার বিশাল অঙ্কের লেনদেন সম্পূর্ণ করেছে। বাজারে অন্যান্য সংবাদের মধ্যে বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য হল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট ঘোষণা। কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের জন্য ১৫% নগদ এবং ১০% স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার প্রদানের সুপারিশ করেছে। এই লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৪ জুলাই ২০২৬ তারিখে রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে, যার ফলে রেকর্ড ডেটের আগে ২ কর্মদিবস অর্থাৎ ১২ ও ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার শুধুমাত্র স্পট মার্কেটে লেনদেন হবে। দিনের শেষে পুঁজিবাজারে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, বাজার আজ ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হয়েছে। বড় মূলধনী কোম্পানিগুলো সক্রিয় অংশগ্রহণ এবং প্রধান খাতগুলোর ইতিবাচক অবস্থান সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।